নমস্কার বন্ধুরা, তো এর আগে আমি একটা তোমাদের জমির ভিডিও দেখিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা আগে দেখো। আর আজকে আমি আবার সেই গুপ্তিপাড়াতেই এসেছি। তো এটা হচ্ছে আর একটা জমি, আর এটা ওই জমিটার থেকে ওই 1 থেকে 2 কিলোমিটার দূরে আছে। তো এই জমি যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, আর অবশ্যই আমার এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো এবার তোমাদের আমি জমিটা ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই পুরো আম বাগানটা কিন্তু বিক্রি হবে, আর কিছুটা জমি ফাঁকাও রয়েছে। তো এখানে মোট 700 বিঘার মতো জমি আছে। তোমাদের যে যতটা নিতে ইচ্ছুক হও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, আর তাহলেই তোমরা এসে দেখতে পারবে জমিটা কেমন। একদম চাষের জন্য উপযুক্ত জমি। আর এখানে যে কোনো ধরনের প্রজেক্টও তোমরা বানাতে পারো, মন্দির বানাতে পারো। গঙ্গার সাইডে একদিকে গঙ্গা রয়েছে আর একদিকে এক সাইডে জমি, মাঝখান দিয়ে 30 ফুটের রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা, খুব সুন্দর, একদম গ্রামের ভিতরের জমি। তো অবশ্যই তোমরা এই জমিটা নিতে ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। তো এটা দেখতে পাচ্ছ, এখানে পটল চাষ করা হয়েছে, চাষিরা চাষ করেছে। একদম সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছ গঙ্গা নদী। তো এই নদীটা ছোট, গঙ্গার থেকে শাখা বেরিয়েছে, খুব বেশি বড় নয়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর তার মধ্যেই কিছুটা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা, জমিটা কিন্তু গুপ্তিপাড়া স্টেশন থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছাতে পারবে, এতটাই কাছে। আর জায়গাটাও দেখলে একদম শান্ত মনোরম পরিবেশ। তো যদি তোমরা নিতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে দেখা হচ্ছে, বাই।